বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম দর্শক, আজকের প্রতিবেদনটি শুরু করছি এমন একটি প্রশ্ন দিয়ে যা এই মুহূর্তে দেশের প্রতিটি সরকারি কর্মকর্তা কর্মচারীর মুখে মুখে ফিরছে। বেতন কি সত্যি দ্বিগুণ থেকে আড়াই গুণ বাড়ছে? আর সেই টাকা হাতে আসতে কত সময় লাগবে? আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরছি নবম জাতীয় পে স্কেলের সবচেয়ে সাম্প্রতিক অগ্রগতি, গ্রেড ভিত্তিক সম্ভাব্য বেতনের পূর্ণাঙ্গ চিত্র এবং পেনশনভোগীদের জন্য কি অপেক্ষা করছে। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষ অংশে থাকছে এমন কিছু তথ্য যা অনেকেই এখনো জানেন না। প্রথমেই আজকের সর্বশেষ খবর। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলের সুপারিশ আগামী 2 সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া এখন শেষ ধাপে। একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, কার্যকরের তারিখ হিসেবে 1 জুলাই 2026 ধরা হলেও বাস্তবে সংশোধিত বেতন ব্যাংক হিসাবে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। তবে বকেয়া অর্থ পরে সমন্বয় করে পরিশোধ করা হবে। বর্তমানে দেশে প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং প্রায় 9 লাখ পেনশনভোগী রয়েছেন, যাদের বেতন ও পেনশন বাবদ সরকারের বার্ষিক ব্যয় প্রায় 1,31,000 কোটি টাকা। কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ একবারে বাস্তবায়ন করা হলে বছরে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জানা গেছে। এবার আসি পেছনের প্রক্রিয়ায়। 2025 সালে গঠিত 23 সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন, যার সভাপতি ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান, চলতি বছরের 21শে জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। কমিশন সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা 100 থেকে 142% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করে। এই সুপারিশের ভিত্তিতেই পরবর্তীতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়, যারা বেসামরিক প্রশাসন, জুডিশিয়াল সার্ভিস ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশ তৈরি করে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, গ্রেড ভিত্তিক সম্ভাব্য বেতনের হিসাব। প্রথম বা সর্বোচ্চ গ্রেডের মূল বেতন বর্তমান 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় গ্রেডে 66,000 টাকা থেকে বাড়িয়ে 1,32,000 টাকা। তৃতীয় গ্রেডে 56,500 টাকা থেকে বাড়িয়ে 1,13,000 টাকা। চতুর্থ গ্রেডে 1 লাখ টাকা এবং পঞ্চম গ্রেডে 86,000 টাকা মূল বেতন প্রস্তাব করা হয়েছে। সর্বনিম্ন অর্থাৎ 20 নম্বর গ্রেডের মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ রয়েছে, যা প্রায় 142% বৃদ্ধি। সব ভাতা যোগ করলে সর্বনিম্ন গ্রেডে মোট বেতন দাঁড়াবে 41,908 টাকা। লক্ষণীয় বিষয় হল, 1 থেকে 10 গ্রেডের কর্মকর্তাদের বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়লেও 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে সর্বোচ্চ 135% পর্যন্ত। এর মাধ্যমে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত 1:9.4 থেকে কমিয়ে 1:8-এ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দর্শক, এবার জানাচ্ছি বাস্তবায়ন প্রক্রিয়ার সময়সূচি। সরকারের পরিকল্পনা অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়ন হবে 3 ধাপে, 3 অর্থ বছর জুড়ে। প্রথম ধাপে চলতি 2026-27 অর্থ বছরে মূল বেতনের 50% কার্যকর হবে। দ্বিতীয় ধাপে 2027-28 অর্থ বছরে বাকি 50% যুক্ত হবে। আর তৃতীয় ধাপে 2028-29 অর্থ বছরে সব ভাতা ও অতিরিক্ত আর্থিক সুবিধা যুক্ত হয়ে পূর্ণাঙ্গ কাঠামো কার্যকর হবে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পরই অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হবে। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী চূড়ান্ত গেজেট চলতি জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষ সপ্তাহে প্রকাশিত হতে পারে। এবার আসি পেনশনভোগীদের প্রসঙ্গে, যা নিয়ে অনেকেই স্পষ্ট তথ্য জানতে চান। বাজেটে নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য প্রায় 44,000 কোটি টাকা সংরক্ষণের তথ্য পাওয়া গেছে। এই অর্থ সরাসরি বেতন ভাতা খাতে না দেখিয়ে প্রকৃত জনসেবা খাতের আওতায় রাখা হয়েছে, যা সরকারি কর্মকর্তা কর্মচারী, পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সম্ভাব্য সমন্বয়ের জন্য ব্যবহার হতে পারে। তবে
পেনশন ঠিক কিভাবে পুনর্নির্ধারণ হবে এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকারি কর্মচারীদের মতো একই সময়ে ও একই ফর্মুলায় সুবিধা পাবেন কিনা তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এলপিআরে অর্থাৎ অবসরোত্তর ছুটিতে থাকা কর্মকর্তা কর্মচারীদেরও নতুন পে স্কেলের আওতায় আনার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলে সরকারি সূত্র জানিয়েছে। অন্যদিকে স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে সরকার এখনও কোনো আনুষ্ঠানিক অবস্থান জানায়নি। দর্শক, রাজনৈতিক অঙ্গনেও এই ইস্যু নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। ক্ষমতাসীন বিএনপি নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যথাসময়ে পে স্কেল বাস্তবায়নের পথে হেঁটেছে এবং বাজেট বক্তৃতায় আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী 8,39,505 কোটি টাকার একটি বিকল্প ছায়া বাজেট পেশ করে সরকারের চেয়ে ভিন্ন অগ্রাধিকার তুলে ধরেছে। আরেক রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি 8,52,157 কোটি টাকার নিজস্ব ছায়া বাজেট ঘোষণা করে প্রথম গ্রেডের মূল বেতন 78,000 টাকা থেকে মাত্র 82,000 টাকা করার প্রস্তাব দিয়েছে, যা সরকারি প্রস্তাবের তুলনায় অনেকটাই কম। এই তিনটি অবস্থান পাশাপাশি রাখলে বোঝা যায় বেতন কাঠামোর আকার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সুস্পষ্ট মতপার্থক্য রয়েছে। সবশেষে বলতে চাই, আর্থিক দিক থেকে সরকার একটি হিসাব কষেই এগোচ্ছে। পূর্ণাঙ্গ সুপারিশ একবারে বাস্তবায়ন করতে গেলে অতিরিক্ত 43,000 কোটি টাকা প্রয়োজন হতো। তবে বর্তমানে প্রচলিত 10% মহার্ঘ ভাতা নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করায় সেই চাপ কমে 37,000 কোটি টাকায় নেমে এসেছে। এই সমন্বিত হিসাবের ভিত্তিতেই বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। আগামী 2 সপ্তাহে মন্ত্রিসভায় প্রস্তাব ওঠা এবং জুলাইয়ের মাঝামাঝি বা শেষ সপ্তাহে চূড়ান্ত গেজেট প্রকাশ, এই দুটি বিষয় এখন সবচেয়ে বেশি নজরে রাখতে হবে। প্রতিটি নতুন তথ্য নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিবেদন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।